গত কয়েকদিন আগে গিয়েছিলাম গোলবাগিচা রিসোর্টে শীতের একটু পরশ নেওয়ার জন্য। তো প্রথমে আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তার উদ্দেশ্যে রওনা দিলাম। রাজেন্দ্রপুর থেকে মোটরসাইকেল যোগে তার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা রাজেন্দ্রপুর চৌরাস্তা পৌঁছে গেলাম। রাজেন্দ্রপুর চৌরাস্তা গিয়ে ওখান থেকে ইউটার্ন করে আমরা ঢুকে গেলাম বাংলা বাজারের রাস্তায়। বাংলা বাজারের রাস্তা থেকে এখান দিয়ে ব্র্যাক স্টেডিয়ামের পাশ দিয়ে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম বাংলা বাজার। বাংলা বাজার থেকে আরও সামনে এগিয়ে গিয়ে গেলাম মির্জাপুর। মির্জাপুর ব্রিজ থেকে আরও পশ্চিমে সোজা চলে গেলাম আমরা জামালপুর চৌরাস্তার উদ্দেশ্যে। তো পথিমধ্যে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যগুলো আসলে দৃষ্টি জুড়িয়ে যায়। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশে আর কোথায় আছে কি না আমার আসলে সন্দেহ আছে। তো বুম বুম হিপ হিপ হুররে করতে করতে যখন আমরা চলে গেলাম জামালপুর চৌরাস্তার কাছাকাছি, সেখান থেকে আমরা ঢুকে গেলাম গোলবাগিচা রিসোর্টে। গোলবাগিচা রিসোর্টের একবারে শুরু দিয়ে এখান দিয়ে ঘুটে তারপরে আমরা চলে গেলাম সুইমিং পুলের কাছে অবস্থা দেখার জন্য। কিন্তু সরকারি ছুটির দিন হওয়াতে আমার প্রথম দেখায় মনে হয়েছে যে পানির থেকে আসলে মনে হয় মানুষ বেশি, এমন একটা অবস্থা। আসলে মানুষ এখন এতটাই বিনোদন প্রেমী হয়ে গেছে, একটু ছুটি আর একটু সুযোগ পেলে চলে আসে। তারপরেও আমরাও শত মানুষের ভিড়ে আমরা নিজেরাও নেমে গেলাম। যাওয়ার পরে আসলে আমরাও একটু তীব্র গরমের মধ্যে নিজের শোল ভিজিয়ে নিলাম। নেওয়ার পরে একটু ডোবাডুবি করার পরে পাড়ে এসে বসে মোবাইলটা হাতে নিয়ে একটু ভিডিও করলাম। আসলে চমৎকার সুন্দর একটা দিন ছিল। আমার সাথে আমার আরও কিছু বন্ধু বান্ধব এবং সহকর্মী ছিল। পাশাপাশি সুইমিং পুলের পাশেই বিশাল বড় সাউন্ড সিস্টেমের মাধ্যমে চমৎকার সুন্দর সুন্দর গানের মাধ্যমে অনেকে হই হুল্লোড় করে অনেক মজা করে। আসলে এটাই হচ্ছে এখানের প্রধান আকর্ষণ। তো সব কিছু মিলিয়ে চমৎকার সুন্দর একটা দিন কেটেছিল গোলবাগিচা রিসোর্টে। আর এই রিসোর্টে আসলে উপর থেকে ঝাঁপ দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম আছে, তার জন্য অনেক পছন্দের একটি জায়গা অনেকের। সব কিছু মিলিয়ে অসাধারণ একটি দিন ছিল। তো আপনাদেরকেও বলবো ছুটির দিনে একটু স্বস্তির পরশ নেওয়ার জন্য যদি আপনারা আশেপাশে কোথাও যেতে চান সেক্ষেত্রে যেতে পারেন, অথবা গোলবাগিচা রিসোর্টেও ঘুরে আসতে পারেন। এটার প্রাকৃতিক সৌন্দর্য এবং সব কিছু অনেক সুন্দর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।